দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন নিকটবর্তী এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার কাছে হিঙ্গলগঞ্জ নামক অঞ্চলে ইছামতি নদী অনেকগুলো শাখা নদীতে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে বিদ্যাধরী, কালিন্দী, ঝিল্লা এবং রায়মঙ্গল। আজকে আমি দাঁড়িয়ে আছি রায়মঙ্গল নদীর পাড়ে। এই নদীটি ভারত বাংলাদেশের মাঝখানে সীমারেখার কাজ করে। এই নদী সুন্দরবন অতিক্রম করে বিভিন্ন নদীর সাথে মিশে নাম পরিবর্তন করে সাগরে গিয়ে মিশেছে। এই নদীতে জোয়ার ভাটা খেলে এবং নদীর কোনো কোনো পাড়ে দাঁড়িয়ে থাকলে অপর পাড়ের দেশ বাংলাদেশকে দেখতে পাওয়া যায়। মানুষের হাঁটাচলা দেখতে পাওয়া গেলেও গলার স্বর শুনতে পাওয়া যায় যখন আজান ভেসে আসে নদীর অপর প্রান্ত থেকে। নদী আমার কাছে বরাবরই আকর্ষণের বিষয়। এই অঞ্চলটির নাম নেবুখালী, আবার কোথাও কোথাও লেবুখালীও শুনতে পাওয়া যায়। এখানে কোনো সেতু নেই, সেই কারণে মানুষজন, গাড়ি, মালপত্র সবই ভ্যাসালে করে পার হয়ে থাকে। তবে বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এই পারাপার দেখলে বুঝতে পারা যায় ব্যাপারটা কতটা কষ্টকর। গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যখন অন্য পারে যাত্রী পরিবহন নামিয়ে ভ্যাসাল ঘাটে এসে ভেড়ে, তখন শুরু হয় দক্ষ নৌচালকের কারসাজি। অনেক কারসাজি করে ভ্যাসাল ঘাটে ফেরানো হয়। ঘাটে আসার পরে ভ্যাসাল খালি করা হয়। তারপর অপেক্ষারত গাড়িগুলোকে সবুজ সংকেত দেওয়া হয়। তখন তারা ধীরে ধীরে ভ্যাসালে গিয়ে ওঠে। আর এভাবেই চলতে থাকে যাওয়া আসার খেলা। আর এই আসা যাওয়ার মাঝে আমি যার কাজই হলো ভবঘুরের মতন সব কিছু লক্ষ্য করা, নদীর স্রোতে বিকেলে সূর্যের ছটাকে দেখি রূপলি রেখা সৃষ্টি করে খড়কুটো আগাছা বয়ে নিয়ে চলে ভাটার টানে। যেন এখানে প্রকৃতি নিজের তালে বয়ে চলেছে। হিসাব করে দেখলে বা খুব গাঢ়ভাবে যদি পর্যবেক্ষণ করা হয়, বোঝা যাবে আমরা মানুষজন কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলেছি। নদী পার হচ্ছি নিজের হাতে তৈরি করা নৌকা অথবা নদীর উপরে সেতু নির্মাণ করে, কিন্তু প্রকৃতির এতে কিছু আসে যায় না। একজন মাঝি যখন নৌকার কারিগরি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই প্রকৃতি ব্যস্ত পলিমাটির আস্তরণ তৈরি করতে। তবে মানুষের সাথে প্রকৃতির বিবাদও ঘটে। যখন দেখা যায় পুরনো নদীর ঘাটের ধ্বংসাবশেষগুলো, তখনই প্রমাণ মেলে যে প্রকৃতির নিজের খেয়ালে চলে। মানুষ যতই কৌশল অবলম্বন করুক না কেন, অবশেষে জয় কিন্তু প্রকৃতিরই হয়। তারতম্য বজায় রেখে চলাটা শুনতে যতই ভালো লাগুক না কেন, যারা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তারাই জানে তারতম্য বলে কিছুই হয় না। মানুষ জোর খাটাচ্ছে, প্রকৃতি সহ্য করছে। যখন মনে হচ্ছে প্রকৃতির অনেক হয়ে গেছে, তখন এক লহমায় সব শেষ করে দিচ্ছে। আর আমি একজন সাধারণ ভবঘুরে মানুষ, এই প্রকৃতির সর্বত্র ঘুরে বেড়ানো যার কাজ, চেষ্টা করি বোঝার যে কী চলছে প্রকৃতিতে। তাই এটা আমার মনে হয়, আর আমার এটাই মনে হয়, প্রকৃতির কাছে মাথা নত করতে হয়, প্রকৃতির কাছে হার স্বীকার করতে হয়।
সাবস্ক্রাইব করো, সাথে থাকো। কিপ লাভিং, কিপ সাপোর্ট।